আমার মতন কারা কারা আছেন যাদের সকালটাই শুরু হয় বাচ্চাকে নিয়ে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই যে দেখেন, আজকে সকালের নাস্তায় ছিল একটা ডিম সিদ্ধ, পরোটা আর চা। এটা দিয়ে আমি খুব মজা করে নাস্তাটা খেয়ে নিয়েছি। আর সাথে তো আপনাদের রুকায় মামা উঠে গিয়েছে, সে উঠে আর কিছুই খাবে না, তার জন্য আমি একটু আইসক্রিম বানিয়েছিলাম, সে সেটাই খাবে। এখন সে ঘুম থেকে উঠেই শুধু বলতেছে আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। তারপরে সে নাস্তা না খেয়ে আইসক্রিমই খাইতেছিল। তাকে আমি বলতেছিলাম, তুমি কি নাস্তা খাবে না? পরোটা ডিম পোস্ট করে দিই, নাস্তা খাও? বলে না, আমি আইসই খাবো। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে আম্মু কি রান্না করতেছিল সেটা দেখতে চলে গিয়েছিলাম। আজকে আম্মু হাঁস রান্না করতেছিল। দেশি পালা হাঁসগুলা খেতে যে এত পরিমাণ মজা লাগে, খুবই মজা লাগে। দেখেন আম্মু কি সুন্দর করে মশলাটা কষাচ্ছিল। আম্মু খুব সুন্দর করে মশলাটা কষাচ্ছিল, সব মশলা দিয়ে এত সুন্দর কালারটা আসছে, এত সুন্দর গ্রান বের হয়েছে। এই তো আম্মু কষানোর পরে মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে। আর হাঁসের মাংসের থেকে, দেশি হাঁসের থেকে কিন্তু প্রচুর পরিমাণ তেল বের হয়। তেল দিয়ে মানে তরকারিটা পুরো ভরে যায়, মানে তেল উঠে উপরে, অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে। তেলটা খাওয়ার মজাই আলাদা, হাঁসের থেকে বের হয় তো এই তেলটার স্বাদই অন্যরকম হয়। এখন নতুন করে আপডেট আসার পরে মানে এখন ভিডিওতে ভিউ হয় না, তার কারণে ভিডিও ছাড়তে ইচ্ছা করে না, মানে কি যে একটা বিরক্ত লাগে অনেক। প্লিজ আপনারা দয়া করে যারা যারা আমার ভিডিও দেখেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই একসাথে মিলেমিশে কাজ করব, তাহলেই তো আমরা এত কষ্টের পর সফলতা পাবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের কার কার কাছে আমার লং ভিডিও বেশি ভালো লাগে নাকি শর্ট ভিডিও ভালো লাগে? সবাই কমেন্ট করবেন। দেখেন কি সুন্দর হাঁসের থেকে তেল বের হয়ে গিয়েছে, পুরো মাংসটা এত সুন্দর কালারটা আসছে। কিন্তু এখন আম্মু আবার ছাদের থেকে সকালবেলা যে কলমি শাকগুলা নিয়ে আসছে, আমি আর দেখিনি। পরে দেখেন আম্মু কি সুন্দর করে এখন শাকগুলা কেটে নিতেছিল। চিংড়ি মাছ দিয়ে ভাজি করছে, শাকটা খেতে এত মজা হয়েছে আমার ভিডিও করতে মনেই নাই। এই যে দেখেন আমাদের হাঁসের ফাইনাল লুক, আম্মু কি সুন্দর করে সবাইকে বেড়ে দিয়ে দিয়েছে। আর হাঁসের মাংসের সাথে কি সিট্রুটি না হলে হয়? এই যে দেখেন আমি কি সুন্দর করে সিট্রুটি বানাচ্ছিলাম। ফোনে কত দেখি আমরা যে বোতলে মানে সিট্রুটি বানানো যায়, মানে আমি আজকে ট্রাই করছিলাম, খুবই বাজে হয়েছে। তার থেকে দেখেন আমি হাতে সিট্রুটি বানিয়েছি, কত সুন্দর হয়েছে মশলা দিলে। দেখেন আমরা কত সুন্দর করে সিট্রুটিকে বানাই, কিন্তু বাহিরে মানুষ কিভাবে বানায় ওগুলোরে, মানে তারা নাম দিয়েছে সিট্রুটি, কিন্তু সিট্রুটি হয়ই না আসলে। তো তারপর সিট্রুটি বানানো শেষ, এদিকে এসে দেখি আম্মু আবার ফিরনি রান্না করতেছিল পুরো গায়ের দুধ দিয়ে ঘন করে। ফিরনিটা খেতে এত পরিমাণ মজা হয়েছে, খুবই মজা হয়েছে। তো আজকের ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন। আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।